বরকে সেদিন বলেছিলাম যে অনেক দিন হয়ে গেছে মাটন খাওয়া হয় না, তো একটু মাটন নিয়ে চলে আসো। তো বর বর দেখো মাটন নিয়ে চলে এসেছে। আর অনেক দিন ধরে না মাটন খাওয়া হয় না, আমাদের মাটন খুবই কম খাওয়া হয়, মানে চিকেনও খাওয়া হয় তবে মাটনটা খুবই কম খাওয়া হয়। তো বাড়িতে লোকজন এসেছিলো বলে বলেছিলাম যে মাটন নিয়ে আসতে, তো দেখো বর মাটন নিয়ে চলে যায়। মাটনটা খুব ভালো বেছে নিয়ে এসেছিলো, মাটনের মধ্যে মানে বেশি কখনোই বেশি চর্বি ছিল না। আর এটার মধ্যে সেরকম খুব একটা যে অতিরিক্ত হাড় সেরকমও আনেনি, খুব সুন্দরভাবে বেছে নিয়ে এসেছিলো মাটনটাকে কেটে। আর মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো মাটনটাকে না অনেকবার ধুইনি, মানে এক দুবার ধুয়ে নিয়েছিলাম, তো কারণ বেশিরভাগ মাটন ধুলে নাকি মাটনে মানে টেস্টটা চলে যায়, গন্ধ থাকে না। তাই জন্য মানে হালকা করে মাটনটাকে কোনো রকম ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়েই মাটনটা রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। দেখো মাটনটা কালারটা কত সুন্দর হয়েছে। আর মাটনটাকে না বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়ে মানে আমি মাটনটা রান্না করেছিলাম জাল দিয়ে কড়াইতে। খুব টেস্টি হয়েছিল মাটনটা। আর মাটনে মানে স্মেলটাও খুব সুন্দর ছিল। আর আলু আলু দিয়েছিলাম, আর এর সাথে দিয়ে দিয়েছিলাম পেঁপে। তা মাটনটা দেখো কত সুন্দরভাবে বয়েল হয়েছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছিলো মাটনটা। আর খেতে তো একদম ইয়ামি ছিল, খুবই টেস্টি হয়েছিল, খুব টেস্টি।